বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সব সময় জানো তো, কাজের এত চাপ থাকে, সব সময় ভিডিও করা হয় না। কিন্তু কি করব, করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, না করলেও হয় না। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি কিছু কাকিমাদের, দিদিমাদের, পিসিমাদের কথা বলবো। অবশ্যই তোমাদেরও কাজে লাগবে, সেটা তোমরা মন দিয়ে শোনো। তো আজকে সকাল সকাল দেখো, আমার বাড়িতে ভাগ্নে বউ এসেছে, কিন্তু বারণ আছে আমার ভাগ্নের যে তাদের মুখ দেখানো যাবে না, তাদের ভিডিও করা যাবে না। তো যাই হোক, আমি তাদের ভিডিও করব না, মুখও দেখাবো না, আমি একটু দূর থেকে দেখাচ্ছি। আর কি কি রান্না বান্না করছি সেটাই তোমাদের শেয়ার করব। তো অবশ্যই আজকের ভিডিওতে বলবো যে আমরা ভিডিও কেন বানাই, ব্লগ ভিডিও কেন বানাই, সেটাই কিছু পিএনপিসি করা কিছু কাকিমাদের, পিসিমাদের, জেঠিমাদের, দাদা দিদিদের কথা। তো তাদের উত্তরটা আজকে আমি ভিডিওতে দেব যে কেন আমরা ব্লগ ভিডিও বানাই। তো যাব আমি সেই প্রসঙ্গে একটু পরে। তার আগে তোমাদের আমি দেখিয়ে দেব যে কি কি রান্না করছি। খাওয়া দাওয়া করে আবার তো দোকানে যেতে হবে বলো। আর এই দেখো, এইদিকে সব রোদ পড়ে, তো সবাই এখানেই আসে রোদ পোহাতে। তো আমার শাশুড়ি মা চলে গেল ওখানে ওষুধ খাবে, সেই জন্য খাবার নিয়ে গেল যে কিছু খেয়ে ওষুধ খাবে। আর এই সামনের দিকটা না প্রচণ্ড গর্ত টাইপসের, এখানে মাটি ফেলে উঠোনের মতো বানাতে হবে, না হলে নিচে নামতে খুবই কষ্ট হয়, আস্তে 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 নামতে হয়। তো যাই হোক বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো দেখো, আমি এখন রান্না করছি চিকেন কষা, আর এর সঙ্গে ভাত করেছি। আর বাইরে দেখো কি রোদ উঠেছে, সবাই এখানে রোদ পোয়াতে এসছে বললাম না। আর ক্যামেরাটায় কেমন আসছে, মানে রোদটা পুরো পড়ছে আমার গ্যাসের উপরে। আর এই দেখো, এখানে বিচি কলার তরকারি করেছি সর্ষে বাটা দিয়ে, আর তোমার করেছি পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর ঘ্যাট করেছি। তো আমার শ্বশুরমশাইয়ের খাবারটা ওই পাশে দিয়ে আসবো, কেননা এইদিকে মাংসের গন্ধ বেরোচ্ছে, উনি খাবে না, সেই জন্য ওই উঠোনে দিয়ে আসবো। তো আমার শাশুড়ি মাকে বললাম একটু খাবারটা নিয়ে যাও। তো উনি তো মাছ মাংস খান না, পুরো নিরামিষ, সেই জন্য ওনারটা আগে আলাদা রান্না করে দিয়ে দিলাম, পরে আমাদেরটা বসিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এইদিকে খাবার দাবার আমার রান্না হয়ে গেলে আমি ওই মাঠে দিয়ে আসবো। ওখানে একটা চৌকি পেতেছি জানো তো, খাবার খাওয়ার জন্য শীতের সময়। দেখো, ওখানে একটা চৌকি পেতেছি, যে ওই যে বললাম না ভিডিও করা বারণ আছে, মুখ দেখানো যাবে না, সেই জন্য আমি খাওয়ার ভিডিওটা করিনি। তো আমি ওখানে ভাত দিয়ে এসেছি, ওরা সবাই খাচ্ছে। তো এবার আসবো সেই প্রসঙ্গে। আমি এদিকে দেখো রেডি হচ্ছি, স্নান করে পুজো দিয়ে রেডি হচ্ছি দোকানে যাওয়ার জন্য। এবার আসবো সেই প্রসঙ্গে যে ভিডিও কেন করি। তো প্রথমত, আমি ভিডিও যখন করি না তখন আমার কাজের এনার্জিটা খুব বেড়ে যায় জানো তো, সেজন্য ভিডিও করি। তো দ্বিতীয়ত হচ্ছে, যারা পিএনপিসি করো না বসে বসে, যে কাকিমা, দিদিমা, দাদা, দিদি ভাই যারাই করো না কেন, যে ওই বউ কিছু কাজ করে না, দোকান সামলাচ্ছে আর ঘরে একটু রান্না করে, আর কোনো কাজ নেই, মানে রান্নাটা মানে শুধু রান্না করে আর কোনো কাজ নেই। তো সেই সব মানুষদের দেখানোর জন্য, যে আমি সবাইকে তো বলে বলে বেড়াতে পারবো না, আমি এই করি, ওই করি, হ্যান করি, ত্যান করি। তো তাদের জন্য ভিডিওগুলো বানানো, যে দেখো তো আমরা শুধু কি রান্নাই করি না, অন্য অন্য কাজও করি। এই গেল 2 নম্বর ব্যাপার। 3 নম্বর হলো যেটা, সেটা হলো যে আমরা তো সারা জীবন এই রকম থাকবো না বলো, একদিন তো বয়স হয়ে যাবে। তো এখন কি আমরা করছি না করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি ঘুরছি, কোথায় ঘুরতে গেলাম, কি কি আনন্দ করলাম, কি কি দুঃখ সুখ, জীবনের সব কিছু ভাগ করে নেয়ার নামই হলো ভিডিও। তো আমি যা যা আমার লাইফে করছি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি বলো।
সেই শেয়ারগুলো এখন সব কিছু আমি ভিডিওর মাধ্যমে স্মৃতিগুলো রেখে যাচ্ছি। যখন আমার বয়স হবে, যখন আমি বৃদ্ধ হয়ে যাব, তখন এইগুলো দেখতে পাবো। কিংবা পরিবারের সবাই তো একসঙ্গে থাকে না, তখন কেউ যদি গত হয়ে যায় সেগুলো দেখে একটু চোখে একটু আনন্দ হবে, মনে আনন্দ হবে। আর আমাদের পরের জেনারেশনে যারা আসবে তাদেরকেও বলতে পারবো যে দেখ, আমরা আমাদের সময় এই করেছি সেই করেছি। মোট কথা জীবনের সমস্ত সুখ দুঃখ সব কিছু ভাগ করে নেওয়ার নামই হচ্ছে ভিডিও। তো যেসব মানুষেরা এই জিনিসগুলো বোঝে না, পেছনে বসে আলোচনা করে যে এটা করে কি হয়, ওটা করে কি হয়। আর প্রথমত সবার আগে তো যেটা টাকা ছাড়া মানুষ বাঁচে না। তো ফেসবুক বলো, ইউটিউব বলো, এরা যে আমাদের টাকাগুলো দিচ্ছে, আমাদের কাজের বিনিময়ে যে টাকাগুলো আমাদের এরা দিচ্ছে, সেটা যদি আমি একবেলা না খেয়ে থাকি, পাশের বাড়ির কাকিমাই বলো, পিসিমাই বলো, তোমরা কি দেবে বলো? কখনো দেবে না। তো আমরা সৎভাবে পরিশ্রম করে কষ্ট করে যদি কিছু করি, ভিডিওর মাধ্যমেই হোক যাই হোক, তাহলে তোমাদের কোথায় আপত্তি আছে বলতে পারো? আর তোমরা যে সারাদিন বসে বসে পিসিং করো না লোকের সম্বন্ধে, সেটা করো না। সেটা বাদ দিয়ে অন্য কিছু করো, জীবনে অনেক উন্নতি করতে পারবে। বুঝেছো? টাটা।